নমস্কার, সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। যারা চিতই পিঠা বানাতে ভয় পান তাদের জন্য আজকের এই পর্ব। তার আগে বলে নেই, আমার রেসিপিটি ভালো লাগলে আমার নতুন চ্যানেলটি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের সহজভাবে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে আমার রেসিপিটি তৈরি করার জন্য আমি মেশিনে চালের গুঁড়া করিয়ে রেখেছিলাম। বাজারে চালের গুঁড়া কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে মেশিনে গুঁড়া করার ব্যবস্থা আছে, তাই আমি মেশিনে গুঁড়ো করে রেখেছি। যখন প্রয়োজন হয় যেভাবে যে কোনো পিঠার জন্য ওভাবে আমি ব্যবহার করি। তো আজকের পিঠা তৈরির জন্য 4 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। 4 কাপ চালের জন্য 2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। ওই মিশ্রণটাকে গুলিয়ে নিয়ে তাতে গরম জল ব্যবহার করেছি। গরম জল এতটাই গরম যে হাত দিয়ে ধরা যাবে, মোটামুটি অতটাও উষ্ণ নয়। এখানে বলে রাখি, 4 কাপ চালের জন্য কিন্তু 4 কাপ পানি দিবেন, আর পানিটি অবশ্যই গরম পানি হতে হবে। পানির পরিমাণ এই পর্যায়ে আপনার কম মনে হলেও আর পানি দেওয়া যাবে না। হ্যান্ড মিক্সার দিয়ে মিশ্রণটাকে ঘোরাতে অনেক সময় লাগে, তাই আমি 5 মিনিট এই মিশ্রণটা ব্লেন্ড করে নেব। এতে চালের গুঁড়ার দানা ভাবটাও চলে যাবে, মিশ্রণটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। এতে পিঠাগুলো অনেক তুলতুলে নরম হয়। তো মিশ্রণটা এমন দেখতে হবে। আমি অন্য একটা পাত্রে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আমি দুবার করে ব্লেন্ড করেছি। এবার দেখুন হাত দিয়ে কতটা স্মুথ হয়েছে। পিঠার ব্যাটারটা যতটা স্মুথ হবে পিঠাটা খেতেও ততটা স্মুথ হবে। ব্লেন্ডার করার পরেও আমি হ্যান্ড মিক্সার দিয়ে আরেকটু গুলিয়ে নিচ্ছি। যতবার পিঠা বানাবেন ততবার গুলে নেবেন। এখন দেখুন আমি একটি লোহার কড়াই গ্যাসে হাই হিটে বসিয়ে দিয়েছি। চুলা অবশ্যই হাই হিট হতে হবে, না হলে পিঠাগুলো ফুলবে না। এখানে দেখুন আমার লোহার কড়াইটা অনেকটা লালচে হয়ে গিয়েছে। আমি এটা প্রসেসিং করার সময় পাইনি, তবে আপনারা যদি সময় পান অবশ্যই প্রসেস করে নেবেন। আমি এখন সামান্য তেল জল মিশিয়ে কড়াইটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্যাটার দিয়ে দেব, ঢাকা চেপে দেব যাতে বাতাস বের না হয়। কত সুন্দর ফুলকো পিঠে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আসলে পিঠা বানানো এত কষ্টের কিছু না। আমি খেজুরের রস দিয়ে পিঠাটা পরিবেশন করছি। আপনারা চাইলে খেজুরের গুড়, তারপরে ভর্তা, মাংস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। বানানোর 2-3 ঘন্টা পরে দেখুন কতটা সফট। এই পিঠাগুলো একদম শক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে অবশ্যই আপনারা শীতে থাকতে থাকতে পিঠাটা তৈরি করে নিন, আর তৈরি করে আমাকে জানান কেমন হয়েছে। আর একটা কথা বলে রাখি, এখানে যাদের পিঠা ফুলবে না বলে ভয় হয় তারা চাইলে 1 চামচ বেকিং পাউডার দিতে পারেন। আমার ভয় ছিল না বলে আমি দিলাম না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।